চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। গলতে শুরু করেছে সড়ক মহাসড়কের পিচ, নষ্ট হচ্ছে মাঠের ফসল, দেখা দিয়েছে গরমজনিত রোগের প্রকোপ। আবহাওয়ার পূর্বাভাসেও নেই স্বস্তির খবর। আবহাওয়াবিদ বলছেন, এপ্রিল মাসের বাকি দিনগুলোতেও তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। বেশি প্রভাব পড়বে ঢাকা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও কুষ্টিয়াতে। তীব্র তাপপ্রবাহে সড়ক মহাসড়কেও পড়েছে ক্ষতিকর প্রভাব। সূর্য মধ্য গগনে উঠতেই গলতে শুরু করে যশোর নড়াইল মহাসড়কের পিচ। কাদা কাদা হয়ে ওঠে সড়ক, এতে ঝুঁকি বাড়ছে দুর্ঘটনার। বালু ও কুচি পাথর ছিটিয়ে সড়ক স্বাভাবিক রাখার চেষ্টা করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। খুলনা বিভাগে গেল কয়েকদিন ধরেই তাপমাত্রা ওঠানামা করছে ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। খরতাপে জনজীবন থমকে যাওয়ার উপক্রম। চুয়াডাঙ্গায় ৮ দিন ধরে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গলে যাচ্ছে বিভিন্ন সড়কের পিচ, যান চলাচলে বাড়ছে ঝুঁকি। ১২টা ১টার পরে কিন্তু রাস্তা বের হওয়ার মতো অবস্থা নাই, রাস্তার পিচ পর্যন্ত কিন্তু গলে যাচ্ছে। এত পরিমাণে গরম, মানুষ ছাতায় কলম মানে না। রাজশাহী বিভাগের ওপর দিয়েও বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা, ক্ষতির মুখে মাঠের ফসল ও বাগানের আম। বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার ৭ গুণ রোগী, সেবা দিতে চিকিৎসক নার্সদের হিমশিম দশা। অসহনীয় গরমে ভিড় বাড়ছে ফুটপাতের শরবতের দোকানগুলোতে। স্বস্তির খোঁজে পুকুর, নদীতে দাপাদাপিতে নেমেছেন কেউ কেউ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বড় ঝড় না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এই মাসব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। এদিকে বৃষ্টির জন্য খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষ। বৃষ্টির আশায় রাজশাহীতে দেয়া হয়েছে ব্যাঙের বিয়ে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।